যখন কুফায় গেলেন হুসাইনের বর্ণনা দিয়ে বললেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু পক্ষ থেকে আসছি। প্রথম দিন 12,000 কুফাবাসী তারাতে হুসাইনের নামে বায়াত গ্রহণ করলো। এরপরে আরো সংখ্যা বাড়লো। ইয়াজিদের সৈন্যরা দেখলো এইভাবে করে হুসাইনের পক্ষে যদি বায়াত গ্রহণ করে তাহলে যদি এমন একটা সময় আসবে এজিদ ক্ষমতায় থাকতে পারবে না, এজিদ খেলাফতের দায়িত্বে থাকতে পারবে না। একবার যায় ওই মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ওইখানে গভর্নর নিযুক্ত করে দিলেন আব্দুল্লাহ জিয়াদকে। আব্দুল্লাহ জিয়াদ ফরমান দিয়ে দিলেন মুসলিম বিন আকিলকে যেখানে পারো হত্যা করবে। এটা ইয়াজিদের নির্দেশ ছিল, মুসলিম বিন আকিলকে হত্যা করতে হবে। এক পর্যায়ে তারা বহুত খোঁজাখুঁজির পরে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ কথা, এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে দিল। মুসলিম বিন আকিল শাহাদাত পেয়ে পান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মুসলিম বিন আকিল কুফাবাসীদের অবস্থা ভালো দেখিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যে নবীজির পবিত্র জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার অবস্থা খুবই ভালো, আপনি আসতে পারেন। চিঠি যাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পৌঁছলেন। এবার এই চিঠি পড়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন আমি কুফায় যাব। তিনি তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 72 জনের একটা কাফেলা তৈরি করে ওই 72 জন সহ কুফার দিকে রওনা করলেন। পথিমধ্যে অনেক ঘটনা ঘটে, যাওয়ার সময় অনেকেই বাধা দিয়েছেন। সর্বশেষ পর্যায়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কুফায় যাবেন। আস্তে আস্তে কারবালা নামক ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, এজিদের সৈন্যরা তাদেরকে ঘেরাও করে ফেলে। এজিদের সৈন্যরা এখানে ঘেরাও করে ফেলেন। অধিক দিন মুহররমের প্রথম দিন, দ্বিতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন পার হয়ে যায়। ওখানে অবরুদ্ধ থাকা অবস্থায় তাদের সাথে যে খাবার ছিল, পানি ছিল, শেষ হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল খাবার শেষ, পানিও শেষ। তাদেরকে অবরোধ করে রাখছেন ফোরাত নদীর পাড়ে। এই কারবালা নামক ময়দান, ফোরাত নদীকে তারা ঘেরাও করে রেখেছে, পানি আনতে দেয় না। যদি কেউ পানি আনতে যায় তাদের মধ্যে আক্রমণ করবে। এক পর্যায়ে দেখা গেল তাদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাফেলার মধ্যে তাদের খাবার ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর একজন শিশু ছিল, 6 মাস বয়সের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। এই শিশু পানিও পায় না, মায়ের দুধও পায় না, কোনো খাবারও পায় না। মাও কোনো খাবার পায় না, পানিও পায় না। মায়ের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানরা মুমূর্ষু অবস্থায়। এমন করে অষ্টম সপ্তম দিন পার হয়ে গেল, অষ্টম দিন পার হয়ে গেল, নবম দিন পার হয়ে গেল, দশম দিন 10ই মুহররম। এই আশুরার দিন সকাল বেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী শহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী, আজ 3 দিন পর্যন্ত খানাও নাই, পানিও নাই, আমার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। 6 মাসের শিশু সন্তানরা মৃত্যুর জন্য ছটফট করছে পানির পিপাসায় অবস্থায়। আমার এজিদের সৈন্যদের কাছে এই 6 মাসের শিশুর কথা বলেন একটু পানি দিতে পারে? হযরত ইমাম হুসাইন বললেন, দাও দাও, আমার বলে দাও, আমার সন্তানকে বলে দাও। এজিদের কাছে বলবো, এজিদের সৈন্যদের কাছে এই শিশুর জন্য একটু পানি চাইব। এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু দিয়া এজিদের সৈন্যদের সামনে উপস্থাপন করে বললেন, হে এজিদের সৈন্যরা, দোষ করলে আমি করছি। আমার এই 6 মাসের সন্তান নিষ্পাপ, কথাও বলতে পারে না, এ তো দোষ কি জিনিস বোঝেও না, অপরাধ করতে পারে না, কোনো পাপ করতে পারে না। সন্তানে আজ 3 দিন পর্যন্ত অনাহার, পানির বিষয়টা চিন্তা করে যেমন শুকিয়ে গেছে, একটু পানি এদিকে সৈন্যদিকে বললেন, এদিকে সৈন্যরা, এই পানির সৃষ্টি হয়েছে আমার নানার উসিলায়,
বিশ্ব নবীর কারণে আমার এই ছেলে আলী আসগরকে পানি দিন। ওই ইয়াজিদের সৈন্যদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও ইমাম হুসাইন, তোমার সন্তান আলী আসগরকে বিশ্ব নবীর মতো দেখা যায়। আর একজন সৈন্য বলল, ও ইমাম হুসাইন, তোমার সন্তানকে বিশ্ব নবীর মতো দেখা যায়, দেখি তুমি তোমার সন্তানকে একটু হাসাও, দেখি বিশ্ব নবীর মতো দেখা যায় কিনা। ইমাম হুসাইন ভাবলেন হয়তো শিশু সন্তানকে একটু পানি দেবে, এই জন্য এই কথা বলছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু ওই সন্তানকে হাসানোর চেষ্টা করলেন। ওই শিশু সন্তান আলী আসগর যখন হাসার জন্য একটু মুখ হা করলেন, অমনি ইয়াজিদি নিষ্ঠুর বাহিনী, ইয়াজিদের সৈন্যরা একটা তীর নিক্ষেপ করল ওই সন্তানের মধ্যে। তীরটা মুবারক লেগে শিশুর কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোরা এত বড় নিষ্ঠুর আমি আগে ভাবি নাই। 6 মাসের সন্তানকে পর্যন্ত তোরা একটু রেহাই দিবে না। কি অপরাধ এই সন্তানটা করেছিল। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক লাল হয়ে যায়, তার কোল মোবারক রক্ত লাল হয়ে যায়। ওখানে দাঁড়িয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, এই পানি সৃষ্টি আমার নানার ওসিলায়। ফোরাত নদীর পানি জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, হরিণ সবাই পান করবে, পাখিতে পান করবে, কুকুরে পান করবে, শ্রীগলে পান করবে, মানুষে পান করবে, মুসলমান করবে, অমুসলমান করবে, কোনো অপরাধ নাই। যেই নবীর উসিলায় পানি সৃষ্টি করিল, ওই নবীর আওলাদের আহলে বাইতেরা পানি পায় না। কত বড় করুণ কাহিনী। যার জন্য পানি তৈরি, তার বংশধররা পানি পায় না, তাদেরকে তারা পানি খেলে অপরাধ, তারা পানি খেলে অপরাধ। এবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত সন্তানকে নিয়ে তাবুর কাছে গেলেন, তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীকে যাইয়া বলেন, শহর বানু, তোমার সন্তানকে পানি পান করে দিয়া শাহাদাতের পেয়ালা পান করে আনছি, তোমার কাছে আর পানি চাইবে না। শহর বানু ইমাম হুসাইনের স্ত্রী 6 মাসের এই সন্তান নিয়ে মৃত অবস্থা দেখিয়া শহর মানুষ অল্প সময় কাতর, বেশি সময় পাথর, একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন। 6 মাসের একটা সন্তান যখন তার চোখের সামনে মৃত অবস্থায় দেখলেন, লাশ হয়ে আসছে, শহর মানুষ শহর মানুষরা একদম নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো হুঁশ নাই। এবার 10 তারিখ দিন গেল, রাত্রি যখন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার সাথী সঙ্গীদেরকে তাঁবুর ভিতরে ডাকলেন। জয়তুনের একটা তৈল দিয়া, জয়তুনের তৈল দিয়ে একটা বাতি জ্বলতেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা বন্ধ করে বলেন, সঙ্গী সাথীরা রে, তোমরা যে যে দিক দিয়ে পারো মদিনা মুনাওয়ারায় পালিয়ে যাও। ইয়াজিদের নিষ্ঠুর বাহিনীরা ইয়াজিদ আমার রক্ত পান না করিয়া, ইয়াজিদ আমাকে রক্ত প্রবাহিত না করে, আমাকে শেষ করে না দিয়ে শহীদ না করে আমাকে ছাড়বে না। সঙ্গী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গী সাথীরা জবাব দেন, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যেমন জীবন বাঁচানোর জন্য জানের ভয়ে ইয়াজিদের সৈন্যদের আক্রমণে পড়ে এখান থেকে আমরা পালিয়ে মক্কা মুআজ্জামায় চলিয়ে যাব, কাল কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা কি জবাব দিব? মরতে যদি হয় একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গী সাথীরা, তোমরা ঈমানের পরীক্ষায় পাস। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতে নিশ্চয় জান্নাত যদি কেউ চায়, জান্নাতুল ফিরদাউস যদি কেউ চায়, 1 নম্বরে লাগবে ঈমান, তারপরে লাগবে ইমান, ঈমানের পরে লাগবে আমলে সলিহাত। তাদের ঈমান মজবুত ছিল, আমলে সলিহাত ছিল। এরপরে
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বললেন, আগামীকাল আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এখন রাত বাকি আছে, তোমরা একটু বিশ্রাম করো, তোমরা একটু বিশ্রাম করো। সবাই বিশ্রামের জন্য যার যার তাঁবুতে চলে গেলেন। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রাতটুকু কুরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতে চাইলেন। কঠিন বিপদ মুহূর্ত কিতাবের ভিতরে আছেন ৪,০০০ ইয়েজিদি সৈন্যরা তাদেরকে ঘেরাও করে রাখছেন, তাদের ওখানে শেষ করে দেবে, ওখান থেকে আর বাঁচতে দেবে না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বিপদের মুখে পরেও কোরআন তেলাওয়াত করে। আমরা বিপদে বললে কোরআন তেলাওয়াত, বিপদে বললে আল্লাহকে বেশি ডাকো, ইবাদত বাড়িয়ে দাও। আর আমরা ওই টেনশন, এক শ্রেণীর লোক আছে সমাজে যারা বিড়ি সিগারেট খায়, টেনশন কমানোর জন্য তারা বিড়ি সিগারেট খায়, খুব টেনশন। আসলে আমরা করি আমাদের যার যার ফ্যামিলি নিয়ে চিন্তা, টেনশন করি। বিড়ি খাইলে যদি টেনশন হইতো, আরে বিপদে পড়ছি, বিড়ি খাইতে তো, বিড়ি সিগারেট খাইতে তো আরো টাকা লাগে, এই টাকা ইনপুট থেকে অর্থ লস না, এই অর্থটা কোথা থেকে আইন? আরো টেনশন আরো বাড়ে না বিড়িতে। এই যারা ধূমপান করে, বিড়ি সিগারেট যারাই খান, কোনো বিপদ করতে কোনো বালামাসি করি আর বিড়ি খেবেন, আরো অন্য সময় তো খাইবেন না, কিন্তু অন্য খাইবেন, আরো টেনশনে আরো এই বিড়ি খেতে গিয়ে আরো অর্থ প্রয়োজন হয়, আরো টাকা না থাকলেও ধার করে না খাইতে হয়। বিড়ি খাইলে যদি টেনশন মুক্ত হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গোটা বাংলাদেশের ১৬ কোটি মানুষের চিন্তা করে, তার ঘরে বিড়ির ফ্যাক্টরি থাকতে হয়। বিড়ি খাইলে যদি এই টেনশন কমতে, আরো টেনশন বাড়ে, অর্থ আয় কোথা থেকে? তাই জন্য বিপদে বললে ইবাদত বাড়িয়ে দেন, আল্লাহর কাছে সাহায্য চান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তার চোখে চন্দ্র আসিয়া বলল। এক পর্যায়ে তিনি স্বপ্নের ভিতরে চন্দ্রায় ঘুমের ভিতরে দেখেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, তাকে মুলাকাত করলেন, তার বুকের সাথে বুক মিলাইলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ওই স্বপ্নের ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন যে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার হুসাইন, আমার দৌহিত্র, আমার নাতিকে তুমি কঠিন বিপদে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, আমরা পেরেশান হয়ে যাই, আল্লাহর কাছে সাহায্য চাই বিপদ আসে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভাঙলেন, তিনি নিশ্চিত জানলেন যে আমার এখানে শাহাদাত বরণ করতে হবে। সকাল বেলা ফজরের নামাজ শেষে আহলে বাইয়াতের মধ্যে 50 জন লোক যুদ্ধের পোশাক পরে, যুদ্ধের সাজসজ্জা শেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বললেন, ও যাও, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে তো আপনি যুদ্ধের অনুমতি দিন। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত এই যদি সৈন্যদের সাথে আমরা যুদ্ধ করে জান্নাতের মেহমান আমাদের। সুবহানাল্লাহ। একবার যায় ওই 50 জনকে অনুমতি দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন, তারা যুদ্ধের ময়দানে এজিদিদের নিষ্ঠুর বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেলেন। কিতাব প্রমাণ করে, কিতাবের ভিতর আছে ওই 50 জন যখন এজিদি সৈন্যদের মধ্যে তারা যুদ্ধের জন্য যখন গেলেন, যারা বেঁচে ছিল তারা বলে 50 জনের জন্য 5000-এর ভূমিকা পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি আসে। এই অবস্থা এই 50 জন যখন শহীদ হয়ে গেলেন, এরপরে অন্যান্য লোকদের আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সৎ ভাই ছিলেন 2 জন। তারা আসলেন, তারা আসার পরে বললেন, এ ভাই আমাদের অনুমতি দিন, দেখেন আহলে বাইয়াতদেরকে কিভাবে শহীদ করা হইল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ভাইদের গালে চুমা দিয়ে বলেন, ভাইরে তোমাকে আমি এই কুফা নগরীতে মারতে আনি নাই, আমি কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, তোমাকে দাওয়াত নিয়ে যাবো, দাওয়াত খাওয়াইতে।
কিন্তু মাঝখানে এদিকে সৈন্যরা আমাদেরকে সুযোগ দিল না, উভয় নগরীতে যাইতে দিল না, আমাদের উপরে আক্রমণ করে বাইরে, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এক পর্যায়ে তাদেরকে অনুমতি দেওয়া হলো, যুদ্ধের ময়দানে তারা চলে গেলেন, তারাও অনেক এদিকে সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারাও শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর একজন সন্তান ছিল আব্দুল্লাহ, এই সন্তান এসে বললেন, চাচা যান আমাকে অনুমতি দিন, দেখেন আগারে ভাইয়াদেরকে কিভাবে শহীদ করা হয়েছে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলেন, জাহান্নাম এজিদি সৈন্যদেরকে অনেকগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে আসলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আবুল কাসেম আসিয়া বললেন, চাচা আমাকে যুদ্ধের অনুমতি দিন, দেখেন আরে ভাইয়াদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, আমিও তাদের সাথে জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। তারা মৃত্যুকে ভয় পায় না, বাতিলের সাথে তারা রুখে দাঁড়াবে। জীবনের কোনো মায়া মরতে তো হবেই, তাহলে যে যারা অমুসলমান, যারা বিধর্মী, যারা কাফের মুশরিক, তাদের সাথে লড়াই দাঁড়ানো যাবে। যারা মুসলমানদের সাথে বিদ্বেষ করে তাদের সাথে লড়াই দাঁড়ানো জান্নাতে যাবে। একবার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। আবুল কাসেম বলেন, চাচা কেন আমাকে অনুমতি দেওয়া যাবে না? একবার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ভাইয়ের সাথে আমার কথা ছিল আমার মেয়ে সকিনাকে তোমার সাথে বিবাহ দেওয়া, এজন্য তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যাবে না। তারপর ইমাম হুসেনের কাছে আবুল কাসেম বললেন, চাচা আপনার সাথে আমার বাবার ওসিয়ত ছিল আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বাবারও একটা ওসিয়ত ছিল, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি থেকে তাবিজে ভরে হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ঝুলিয়ে দিলেন, তাবিজ দিলেন। নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। আজকে একদল আলেমরা আছে যে তারা বলে ফু দেওয়া, কোরআনের ফু দেওয়া, তাবিজ দেওয়া, কবুল দেওয়া এগুলো জায়েজ নাই, তাহলে কি শিরক হয়? কেন? আল্লাহর থেকে আস্থা ভুলে যায়। আসলে তারা কোরআনও পড়ে না। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ানুনাজ্জিল কুরআনা শিফাউন, আল্লাহ বলেন কোরআনকে সেবা হিসেবে, রোগের সেবা হিসেবে। আল্লাহর নবী হাদিসে বলেন সমস্ত রোগের ঔষধ হচ্ছে সূরা ফাতিহা। আপনার কোনো বিপদে পড়ছেন, কারো কোনো সমস্যা, সূরা ফাতিহা ভালো করে পড়ে তিনি বুঝিয়ে দেন। পেটে ব্যথা, একটু বুঝিয়ে পানি খান, আল্লাহ বরকত দেবে, সেবা দেবে, বিশ্বনবী হাদিসে বলছে। যাই হোক, তারা কোরআনও ভালোভাবে পড়ে না, যে কোরআন বললে হুদাওয়াত তাবিজ কবুজ দেওয়া যায় নাই। আরে আজকে ঔষধ যে খায়, তাহলে ঔষধ খাও কি যায়? তাদের এই ঔষধের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। ঔষধ আবিষ্কার করলো কাফের মুশরিকরা, মানুষের উপকারই করছে, আমাদের উপকারী হয়। আমরা এটা বলি না যে ঔষধ খাওয়া যায় নাই, ঔষধ খাওয়া বিশ্বনবী বলছে আর সুন্নাত। একটা লোক যদি টাকা পয়সা থাকতো, চিকিৎসা হবে, মারা যায়, তিনি গুনাহগার, তার কর্তৃপক্ষ গুনাহগার। কি করতে হবে? এই জন্য চিকিৎসা করাইতে হবে, ঔষধ খাইতে হবে। আবার কোরআনের দ্বারা যে চিকিৎসা করা হয়, এটাও আমরা জায়েজ বলি, আমরা সুন্নাত মনে করি, এটা আমল করি। তাহলে কোরআন সেবা হিসেবে আল্লাহ দিয়েছে। যাই হোক, তাহলে ঔষধ আবিষ্কার হলো কাফের মুশরিকরা। আজকে দেখেন যে একজন মহিলা গর্ভবতী, তার পেটের ভিতরে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা তা পর্যন্ত আগে জানতে পারে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। অথচ যে তাবিজ কবজ করে তার বিরুদ্ধে ফতোয়া বের হয়ে যায়। তাই যাই হোক, এগুলোর কথা শোনা যাবে না, আল্লাহর কথা মানবো, আমরা নবীর কথা মানবো। নবী বলছে সমস্ত রোগের ঔষধে সূরা ফাতিহা। আল্লাহ কোরআনে বলছেন, আজকে যে বের করবেন সূরা 15 পারায় সূরা বনী ইসরাঈল, এই ভিতরে সূরা বনী ইসরাঈলের 1 নম্বরে ভুলে গেলাম যে এটার ভিতরে পাইবেন যে অনুনাজিল কুরআনা মা শিফাউ, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনকে আল্লাহ সেবা হিসেবে, রোগের সেবা হিসেবে আল্লাহ দিয়েছেন। তা যাই হোক, তাহলে আমরা এই কোরআন থেকে সাহাবা আজমাইন, তাবে তাবিঈন, ইলমে মুতাকিরিন, যে আউলিয়া কিরাম কোরআন থেকে কিছু যে নিয়ম পদ্ধতি মান্য তারা কিছু চিকিৎসা আবিষ্কার করছে, এটা সম্পূর্ণ জায়েজ, এ তারা কোনো শিরক হতে পারে না। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো, এর যদি সমস্যা থাকে। যাই হোক, এবারে আবুল কাসেম তার বাবা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওসিয়ত করে গেলেন, বাবা আবুল কাসেম
যেদিন সবচেয়ে বড় বিপদে দেখবা বিপদ আসবে, সবচেয়ে বিপদের সম্মুখীন হবা, সেই দিন এই তাবিজটাকে তুমি খুলবা। তাবিজটাকে খোলার জন্য বাবা নির্দেশ দিলেন। আবুল কাসেম দেখলেন আজকের এই কারবালার ময়দানে এত বড় বিপদ আর জীবন আসবে কিনা জানি না। তিনি ওই তাবিজটা খুললেন। তাবিজটা খোলার পরে তিনি বললেন, দেখলেন যে লেখা আছে, হে আমার সন্তান আবুল কাসেম, আমার ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বিপদে পড়বে। সেই দিন তুমি জান লাগে জান দিবা, রক্ত লাগলে রক্ত দিবা, জীবন লাগলে জীবন দিবা, তবুও তোমার আগে আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হইতে দিবা না। সুবহানাল্লাহ। আহলে বাইতরা জানতেন যে কারবালার ময়দানে তারা শহীদ হবেন। আল্লাহ এগুলো আগেই নবীর মাধ্যমে জানাই দিয়েছে। একবার যায় এই চিঠিটা যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন, তখন আবুল কাসেমকে বলেন, আমার ভাইয়ের এক ওসিয়ত অনুযায়ী তোমাকে আমি আটকে রাখতে পারি। আমার মেয়ের সকিনার সাথে তোমার বিয়ের কথা ছিল, কিন্তু আমার ভাইয়ের শেষ ওসিয়ত অনুযায়ী তোমাকে আমি রাখতে পারি না। তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাইয়া হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যের সাথে যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। তিনিও যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলতেছে, যারা ইয়াজিদের সৈন্যদের মধ্যে জীবিত ছিলেন তারা বললেন, একা আবুল কাসেম এমন ভাবে ইয়াজিদের সৈন্যের উপরে এমন ভাবে তিনি তাদের পাকড়াও করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন, যেন আল্লাহর গজব ইয়াজিদের সৈন্যদের উপর নেমে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকে এমন ভাবে শক্তি দিলেন যেটা একজন মানুষের পক্ষে সম্ভব। সর্বশেষ পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন সন্তান ছিল জয়নাল আবেদিন। আপনারা অনেকেই জানেন এই জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় থাকার কারণে তিনি আগে বের হন নাই। এক পর্যায়ে দেখলেন যে পুরুষদের মধ্যে সবাই শহীদ হয়ে গেছেন, শুধু বাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুস্থ ছেলে হযরত জয়নাল আবেদিন বলতেছেন, আব্বা জান আমাকে অনুমতি দেন, আমিও জান্নাতের মেহমান হতে চাই আহলে বাইতের সাথে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নাল আবেদিন তুমিও যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, আহলে বাইতের সিলসিলা কার মাধ্যমে জারি থাকবে? তুমি যুদ্ধের ময়দানে যাবে না, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের সিলসিলা জারি রাখবেন। আর এখানে কি প্রমাণ করে যে ভবিষ্যৎ জীবনটা আহলে বাইতের এই জয়নাল আবেদিনের মাধ্যমে প্রজন্ম আবার বেঁচে থাকবে। আর একদিন লোক আছে তারা বলবে যে নবীজি গায়েব জানে না। নবীজি গায়েব জানে না, কিন্তু প্রয়োজনীয় জিনিস আল্লাহ আগেই জানাই দিয়েছে। আল্লাহ আগেই নবীকে জানিয়ে দিয়েছে, যেটা তিনি আবার তার নাতিদেরকে জানিয়ে গেছে, সাহাবায়ে জানিয়ে গেছে। যাই হোক, এরপরে তিনি আর তাকে আর অনুমতি দেওয়া হলো না। সর্বশেষ পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সাথে সাজলেন, মাথার ভিতরে একটা পাগড়ি দিলেন। পাগড়িটা ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন। পিঠের ভিতরে একটা ঢাল নিলেন, ঢাল যেটা আজকে আমরা চিনি না কেউ। যুদ্ধের মধ্যে ঢাল হলো, যুদ্ধের ভিতরে যুদ্ধের সৈন্যরা ঢাল করে পিঠের ভিতরে ঢাল রাখে, যুদ্ধের সময় যেন পিঠে কেউ আঘাত করতে না পারে। যখন সামনের দিকে যায়, ঢাল দিয়া তিনি তার শত্রুর আক্রমণগুলো তিনি ঠেকায়। এই ঢালটা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়ের ঢাল। এই ঢালটা নিলেন, এরপরে একটা কোমর বন্ধনী বাঁধলেন। কোমর বন্ধনী আজকের সমাজে যারা বড় শক্তের কাজ করে, গাছ টানে না, গাছ কাটে না, তারা অনেক সময় একটা গামছা বাঁধে। কেন বাঁধে? শক্তি পাওয়ার জন্য, শক্ত কাজ শক্তি পাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কোমর বন্ধনী বাঁধলেন কোমরের ভিতরে। ওই কোমর বন্ধনীটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তিনি একটা তরবারি নিলেন, জুলফিকার। আজকে আমরা কেউ চিনি না জুলফিকার তরবারি কি। যারা ইন্টারনেট চালান আজকে যে জুলফিকার তরবারি লিখে সার্চ দিবেন, আজকে তুরস্কের জাদুঘরে এই জুলফিকার তরবারি আছে। আর এই জুলফিকার তরবারিটা ছিল বিশ্ব নবীর দেওয়া হাদিয়া। তার জামাতা হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে দিয়েছিলেন। এই তরবারিটা নিয়ে তিনি বের হবেন। এই মুহূর্তে তিনি তার আত্মীয় স্বজন, তার বোন, তার স্ত্রী, তার সন্তান যারা ছিলেন তাদের ভিতরে এটা প্রথম ডাক দিলেন। শহর হলো তার স্ত্রী, তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, শহর মানুষ শেষবারের মতো দেখে দাও, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। তার আর এক বিবিকে ডাকিয়ে বললেন, হে বিবি, দেখিয়ে দাও সর্বশেষবারের মতো এ বিবি বাহিনীরা আমার রক্ত বের না করে আমাকে ছাড়বে না। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধের প্রান্তে চলে যান। যুদ্ধের প্রান্ত থেকে প্রথম একটা ডাক দেন, হে যিনি সৈন্যরা জান্নাতে যাইতে চাও কে আসো, আমার সহযোগিতা এসে দাঁড়িয়ে যাও। এই ডাক জবাব দিলেন সেনাপ্রধান। সেনাপ্রধানের নাম ছিল হুর। হুর চিন্তা করলেন আমার সামনে জান্নাতের যুবক, আমার সামনে জান্নাত, পিছে জাহান্নাম, আমাদের সামনে জান্নাতের যুবক আমাকে ডাকছে, যুবক জান্নাতের যুবক আমাকে ডাকছে, আমার সামনে সামনে জান্নাত। তিনি বিচলিত হয়ে গেলেন, কি করবে চিন্তা করে। হঠাৎ করে চিন্তা করলেন, আমি জাহান্নামে যাইতে চাই না, আমাকে জান্নাতে যাইতে হবে, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এক পর্যায়ে ওই হুর তিনি কান্দা দিলেন, অজর ধরে কেন্দ্রে দিলেন কারবালার ওই যুদ্ধের প্রান্তরে। সেনাপতি যে ছিলেন তিনি বললেন, হুর, আমি নিজের চোখে দেখছি আপনি অনেকগুলো যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করছেন, অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন, আজকে আপনার কি হলো? মাত্র একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কাঁদেন, আপনি কেন বিচলিত হয়ে গেলেন? তখন ওই সহ সেনাপতিকে সেনাপতি বলেন, প্রধান সেনাপতি বলেন, আমি দেখছি আমার সামনে জান্নাত, আমার পিছনে জাহান্নাম, জান্নাতের যুবক আমাকে জান্নাতের দিকে ডাকছে, আমি আর জাহান্নামী দলে থাকতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আইয়া ক্ষমা চাইলেন পিছনে কৃত কর্মের জন্য। অনেকগুলো তাহলে বাইয়াতদেরকে, প্রায় পুরুষদেরকে সকল, একজন দুইজন ব্যতীত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর তার সন্তান জয়নাল আবদিন ব্যতীত সকলকে তিনি হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। এরপর তার কাছে ক্ষমা চাইলেন, বলেন আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এরপর বললেন, আমি যদি এখন ইসলামে পরিপূর্ণ দাখিল হই, আপনার শহীদ আসি, আপনার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে শাফায়াত করবেন আমার কৃত কর্মের জন্য। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি তোমার প্রতি খুশি হই, আমার নানাও তোমার প্রতি খুশি হয়, শাফায়াত করবেন, আমি এখন তোমার প্রতি খুশি, তুমিও তোমাকে বিশ্ব নবী শাফায়াত করবেন। এরপরে ওই হুর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে যুদ্ধের জন্য অনুমতি চাইলেন, যে তাহলে বাইয়াতদেরকে তো শহীদ করে ফেলছি, এখন আমার যতক্ষণ শক্তি আছে আমি ইয়েজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাবো। এক পর্যায়ে অনুমতি দেওয়া হলো। অমনি ওই এদিদি বাহিনীর মধ্য থেকে একজন লোক বলল, হুর এতদিন পর্যন্ত আমাদের পক্ষে ছিল, আজকে আমাদের বিপক্ষে। এইটা কৌশল করে বললেন, যদি ওই ব্যক্তিকে বলেন হুর এতদিন আমাদের পক্ষ ছিল, আজকে আহলে বাইয়াতের পক্ষ নিয়ে তিনি জান্নাতে যাইতে চান, তাহলে যুদ্ধের সেনাপতি যেই দিকে গেছে, সকল যুদ্ধের সেনাপতির সাথে সাথে যুদ্ধের সৈন্যরাও তার পিছনে পিছনে যাইতো। এরপরে এক পর্যায়ে দেখা গেল এই বুদ্ধিটা খাটাইলো যে আমাদের বিপক্ষে, হুর আমাদের শত্রু। এরপরে দেখা গেল যে এদিদির সৈন্যরা হুরকে শহীদ করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এবার জাহান্নামে যাইতে চাও কে কে? এক পর্যায়ে দেখা গেল জাহান্নামের যখন ডাক দিলে তাকে ঘেরাও করে ফেললেন এজিদের সৈন্যরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারি চালানো শুরু করলেন। এমন ভাবে জুলফিকার তরবারি চালায়, খুতিবে পাকিস্তানের একজন লেখক আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি শামে কারবালা নামক একটা কিতাবের ভিতরে লেখেন, শীতকালে যেমন গাছের পাতা বাতাস আসলে এক ছোট জমিনের ভিতরে পড়ে যায়, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তরবারি চালায়, তরবারি দেখা যায় না, দেখা যায় যে মানুষের মাথাগুলি একদিকে পড়ে আছে, দেহগুলি একদিকে পড়ে আছে। এইভাবে ঘরে ঘরে দেখা গেল অনেক সৈন্যদেরকে তিনি এদিনের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দেখ পর্যায়ে দুর্বল হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল যে শরীরের ভিতর থেকে তিনি রক্ত ঝরতেছিল। এক পর্যায়ে দেখা গেল তার সামনে এত স্পিডে তিনি যুদ্ধ করতেছেন, যত এদিনের সৈন্যরা আছে সমস্ত এদিনের সৈন্যদেরকে তিনি মাথা আলাদা করে ফেলেন। এরপর একটা
লোক ছিল সীমার নামে, তিনি চিন্তা করলেন আজকে তরবারি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করা যাবে না, যদি শেষ করতে হয় তাহলে তীরের মাধ্যমে। তিনি ডাক দিলেন, তীরন্দাজ বাহিনীরা কই, তোমরা তীর নিক্ষেপ করো। সর্বশেষ কথা বলে সময় শেষ পর্যায়ে যে তীরন্দাজ বাহিনীরা যখন তার দিকে তীর নিক্ষেপ করে, কিতাবের ভিতরে আছে তীর মারতে 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 তার শরীরে 134টা তীর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। তার শরীরের ভিতরে 34টা বর্ষার আঘাত ছিল এবং 40টা তরবারির কোপ ছিল। নাউজুবিল্লাহ। এরপর শরীর থেকে রক্ত বের হইতে হইতে দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল যে তার উপরে আসিয়া সীমার আসিয়া বুকের উপরে চড়ে, অন্য সৈন্যরা হাত পা সমান কি ধরেন। এক পর্যায়ে সীমার থেকে কতল করতে চায়, হত্যা করতে চায়, শহীদ করতে চায়। তিনি একটা সিটা দিয়ে তাদেরকে সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পরে তিনি আবার কাতরাইতে কাতরাইতে দুর্বল অবস্থায় ফোরাত নদীর পানিতে নামলেন। ফোরাত নদীর পানিতে কেন নামলেন? ওই ফোরাত নদীর পানি আলে বাইয়াত খাইতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যদি ওই দিন ফোরাত নদীতে পানিতে না নামতো, আজকে মুসলমানের জন্য পানি খাওয়া হারাম হয়ে যাইত। এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন পানি হাতে নাড়াচাড়া করে, এরপর আবার ওখান থেকে উঠে গেলেন। এক পর্যায়ে সঙ্গীত কথা আছে, তিনি যখন উঠে গেলেন আবার ইমাম হুসাইনের আবার তাকে তার উপরে আবার বুকের উপর উঠে বসলো। শরীরের রক্ত যখন ঝরে যায়, দুর্বল হয়ে যায়, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য চাইলেন। তরবারি তার উপরে ধরছে, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সীমার ভালো করে চেহারাটা দেখো, ভালো করে চেহারাটা দেখো, যে এই চেহারার ভিতরে বিশ্বনবী কতবার চুমা দিয়েছেন। এক পর্যায়ে সংক্ষেপ কথা, তার গলার ভিতরে ছুরি চালায়, ছুরিতে ধরে না। তখন বলতে আছেন, সীমার তুই আমাকে কোনোভাবে